সামনে নির্বাচন আসতেছে, আগের রাতে আপনারা টাকা খাবেন আর সম্মান বিক্রি করে দিবেন, আর নির্বাচনের প্রার্থীরাও টাকা রেডি করতেছে, সম্মান কিনবে। একটু আস্তে আওয়াজ দিলে হয় না? দেখছেন নি কারবার? টাকা দিয়া সম্মান কিনলে কি হয় খুব খেয়াল করেন। আমি চাইছি একটু ঠান্ডা কথা বলবো, ঠান্ডা মেজাজে। চিল্লাইলে আমার খুব কষ্ট লাগে, আমি অসুস্থ মানুষ তো। চিল্লানের জন্য আবার কিছু মানুষ আলাদা আছে, এদের বয়ান টোটালটাই চিল্লা চিল্লির বয়ান, গরম বয়ান। আল্লাহ এক একজনের এক এক তবিয়ত দিছেন, কথা ঠিক না? সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ ঠান্ডা, কেউ গরম, কথা ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নামেরও একটা অ্যাকশন আছে তো। ওমরের নামওয়ালা মানুষগুলোই একটু গরম, মুসা নামের মানুষ। বেয়াদবি করবা না কিন্তু, আমি বয়ান ছেড়ে দেব। বারবার বলতেছি আওয়াজ কমানোর জন্য। মুসা নামের মানুষগুলোর মেজাজ একটু কি, আমার বাবার নাম মুসা, মনে হয় যেন আজরাইলের কেউ না দেখলে হেরে দেখলে হয়। আমরা তো তার সন্তান। কোরআন হাদিস পড়ে আজরাইলের যে গুণাগুণ শুনছি, এর থেকে ডবল হের ভিতরে এক আতঙ্ক। রোজার মাসে হিন্দুরা পর্দা টানায় কি খাওয়াইতেছে, মুসলমান ঢুকে খায়, এমন থাপ্পড় দিছে। চেয়ারম্যান, টিওনো, ওসি সব গরম গরম হয়ে শুনছে থাপ্পড়কে দিছে মুসা। চেয়ারম্যান কয় হ্যাঁ আর কথা চলবে না। আল্লাহ। আবু বকর সিদ্দিক নামগুলো একটু নরম। মানুষ শখ কইরা গরুর নাম দিছে ওমর, হে গরু খালি গরম না, একটু দুধ দহন করতে পারে। আর একটার নাম দিছে আবু বকর, খুব ঠান্ডা। হ্যাঁ, গরম পরিবেশে গরম বক্তব্য। দেশ নিয়ে রাজনীতির কিছু আলোচনা করলে আমাদের ইসলামের রাজনীতির মঞ্চ তো আলাদা আছে, সেখানে গরম শব্দ, গরম আওয়াজ। তারপরেও ঠান্ডা মাথায় কিছু কথা, এর মধ্যে যে গরম নাই, আসলে ইমানটাই তো একটা গরম, মানুষ এটাকে দমায় রাখতে পারে না। আর মুসলমানের আওয়াজটাই কেমন যেন একটা আতঙ্ক। বাতেলরা এই আওয়াজটাকেই শুধু ভয় পায়। টাকা নাই, পয়সা নাই, বাড়ি নেই, গাড়ি নেই মুসলমানের, এরপরও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, অস্ত্রধারীরা মুসলমানকে ভয় পায়। এটা ঈমানের শক্তি। তো যে কথাটা বলতেছিলাম, নির্বাচনের আগে আপনারা সম্মান বিক্রি করবেন, ফলে কি পাবেন জানেন? জায়গায় আপনার ইজ্জত নষ্ট হবে, আপনার মাইয়ার ইজ্জত নষ্ট হবে, আপনার স্ত্রীর সম্মান ভুলণ্ঠিত হবে, আল্লাহ না করুন ধর্ষিতা হবে। কারণ আপনি তো সম্মানের নাই, ওটা তো ভোটের আগে বিক্রি করে ফেলছেন। আর যারা সাময়িক টাকা নিয়ে সম্মান কিনছে, এরা ফাইনালে প্রথমে পাবে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। কি এটা বাংলাদেশের একটা চরিত্র। আর আল্লাহর দেয়া সম্মান, মহামারী করোনায় সব বন্ধ, স্কুল, কলেজ, ভার্সিটি, চাকরি, ব্যবসা, ফ্যাক্টরি, গাড়ি সব বন্ধ। কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। সম্মানকে দিছেন। এখনো সব পেরেশান, এখনো সবাই পেরেশান। একমাত্র পেরেশান মুক্ত আমরা উলামায়ে কেরাম, টুপিওয়ালা, রসুলের আদর্শওয়ালারা। আমাদের কোনো টেনশন নাই, আমাকে চেয়ারেরও কোনো মেয়াদ নেই, যেই চেয়ার গেলনি কোনো টেনশনও নাই। কারণ এই চেয়ার আমরা জোর করে দখল করি নাই, আল্লাহ দান করেছেন। এ কারণে আমাদের কোনো পেরেশানিও নাই। তবে একটু পেরেশানি, আপনারা জুলাই আন্দোলন করলেন শান্তির জন্য, দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছেন। বাংলাদেশের
রাস্তার মোড়ে মোড়ে স্বাধীনতার স্মৃতি আঁকা, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এই স্বাধীনতা সফল হয়নি। আপনাদের ধারণা কি সফল হয়েছে? সফল যদি হয়ে থাকে তো পাথরের মাধ্যমে মানুষ মরে কেন? জুলাই স্বাধীনতা সফল হলে বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন বগুড়া শহরে? জুলাই স্বাধীনতা সফল হলে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন ভোলাতে? ব্যবসায়ী কেন নিরাপত্তা পাচ্ছে না? চান্দাবাজ আর ধান্দাবাজের উপদ্রব কেন? বোঝা গেল এই স্বাধীন সফল নয়। প্রস্তুতি নিতে হবে, কাফন কিনে রেডি হতে হবে, নতুন এক সফল স্বাধীনতার জন্য আমরা আবার ময়দানে আসতে হবে, এবং সেই স্বাধীন হবে সফল স্বাধীন, চূড়ান্ত সফল। আর সে স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? কারণ এই পৃথিবীতে আপনি ইসলাম মানেন বা না মানেন, শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না, আল্লাহর জাতের কসম, ততদিন পর্যন্ত এই জমিনে চাপাবাজদের আওয়াজ হবে, শান্তি হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন হালাত। এই কথাগুলো বলছি কি আমার কোনো পীর সাহেবের দালালি হইয়া, কোনো দলের পক্ষে? একমাত্র ইসলামের স্বার্থের জন্য বলেছি। আমার জীবনের মূল ইসলাম, আমার জীবনের মূল আল্লাহ, রসুল, কোরআন, হাদিস। সব জায়গায় আমি ছাড় দিব, কিন্তু আমার জীবনের মূল ইসলাম, এই ব্যাপারে কাউকে আমি ছাড় দিব না। আউল বাউল ফাউল, আউল আর বাউল ফাউল। বাউল শব্দের অর্থ কি? বাউল শব্দ গুগলে সার্চ দাও, ডিকশনারি দেখো। বাউল শব্দের অর্থ উন্মাদ, পাগল। বাউল শব্দের অর্থ কি? উন্মাদ, পাগল। এরা কোন বুদ্ধিতে যে এই নাম দিল আল্লাহই ভালো জানে। তাদের রাস্তায় তারা চলবে, কোনো দুঃখ নাই। যখনই আমার আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, ইসলাম নিয়ে আক্রমণ করবে, আর রক্ষা নেই। আচ্ছা, বাবার সাথে সন্তানের তর্ক হয় না? তার মানে কি বাবাকে কেউ অপমান করবে, সন্তান চুপ থাকবে? যুবকদেরকে বলছি, আল্লাহর রাস্তায় আমার কথাগুলো ধ্যান খেয়াল করে শুনো। তোমার সামনে যদি দেখো তোমার বাবাকে কেউ অপমান করে, তুমি চুপ থাকবা? তুমি তো কলারটা ধরে বলবা, এই বেয়াদব, আমি আমার বাবার সাথে তর্ক করি, যা করি, কিন্তু বাবার সম্মান নষ্ট হতে তো দিব না। এই সূত্র ধরে একটা ওয়াদা করাবো এই বৈলরের সম্মেলনের মুসলমানকে। যুবকরা ওয়াদাবদ্ধ হতে হবে। এখানে বহু আল্লাহর বান্দা আছেন, ঠিকমতো নামাজ পড়েন না, দাড়ি রাখেন, পর্দা করেন না, কিন্তু ইসলামকে ভালোবাসেন তো, আল্লাহকে ভালোবাসেন তো, রসুলকে ভালোবাসেন তো। তাহলে একটা ওয়াদা আপনাদের কাছে থাকবে যে আপনি ইসলামের লাইনে নামাজটা ঠিকমতো পড়তে পারেন বা না পারেন, আপনাকে বুঝাবো হাসি মুখে। আপনি দাঁড়িয়ে রাখতে পারেন বা না পারেন, কিন্তু আপনি এই ওয়াদা করবেন আপনার নজরে, চোখের সামনে ইসলামকে অপমান হতে দিবেন না। এটা কোনো দলের কথা? যদি আপনার সামনে কেউ ইসলাম নিয়ে, রসুল নিয়ে, কোরআন নিয়ে, এই কোরআনের আলেম নিয়ে যদি কেউ কটূক্তি করে, খাটো করার কোনো স্লোগান দেয়, সাথে সাথে কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা, সাবধান। কিসের বাচ্চা? রাধুনির বাচ্চা। এটা গালি না, এটা মজার কথা। প্রত্যেকের আম্মাজানরাই তো রাধুনি। কি আমার মাও রাধুনি, আপনার মাও? তা আমরা মায়ের সন্তান না? তাহলে মজার কথা বলবেন, গালি দেওয়ার দরকার নাই। এই রাধুনির বাচ্চা, আমি নামাজ পড়ি না ঠিক,
আমি ঠিকমতো রোজা রাখি না, আমি দাড়ি রাখি না, পর্দা করি না, কিন্তু আমার জীবনের মূল ইসলাম। যদি একটা কথা ইসলামকে খাটো করে বলো, আমি আলেম থেকে কালেমা শিখছি, আমি আলেম থেকে ইসলাম শিখছি, সে আলেমকে যদি অপমান করো, তোর চামড়া তুলে না ফেলে এখান থেকে বিদায় হব না।